কোথায় গেল অশ্ব? এই তো এইদিকে এসেছে পাইছে। এই তো কে যেন বন্দি করেছে। এই কে অশ্ব বেঁধেছে গো? খুলে নিয়ে চলে যাব। পান মেরে ওর হস্ত কেটে দিচ্ছি। প্রভু প্রভু সর্বনাশ হয়েছে প্রভু। একে সারথি কে এমন করে বান মেরে তোমার হস্ত কেটে দিয়েছে বলো? প্রভু ওই যে দুটি বালক যুগল। বালক? ওই যে বালক। তোমাদের পরিচয় কি? মায়ের নামটি মা আমাদের, ভাবেরকে তা কেহ নাই। মুনি বরদা পুত্র আমরা দুটি ভাই। তোমার পরিচয় দাও। রাজা দশরথের পুত্র, আমার নাম শত্রুঘ্ন। ও তোমরা বোধহয় সতীমায়ের সন্তান তাই না? হ্যাঁ বালক, আমরা সতীমায়ের সন্তান, সেই জন্য তো অশ্বের কপালে জয়পুত্র রেখেছি। আমরা সতীমায়ের সন্তান এই পরিচয় দেব বলে অশ্ব বেঁধেছি। ছেড়ে দাও, নিয়ে চলে যায়। বিনা যুদ্ধে ছাড়বো না। হ্যাঁ যুদ্ধ করবে? এসো লেগে যাই। এইটুকু বাহতে তুমি এসো না, তোমার বাহু থেকে দ্বিগুণ আমাদের বাহুতে শক্তি। এসো তোমার দিকে কত শক্তি। এই তুমি এখনো বসে আছো কেন? একটা হাত কেটেছে, আর একটা হাত কেটে ফেলবো। দাদা আরেকজন এসেছিল, তাকে নিধন করেছি। যে আসবে না কেন আমাদের সঙ্গে পারবে না। দাদা আমি একটু ঘোড়ার পিঠে চাপবো, তুমি লাগাম ধরে টানবে। কতদিন আমি ঘোড়া দেখিনি। দেখি দাদা, টানো 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 দাদা, দড়িটা ধরে টানো। শত্রুঘ্নকে পাঠিয়েছি যুদ্ধ করতে, চতুর্দিক জয় করতে, কিন্তু এখনো পর্যন্ত ফিরে এলো না কেন? মনটা তো খারাপ লাগছে কেন আমি জানি না। প্রভু শরতের কণ্ঠস্বর, তবে কি যুদ্ধ ফিরে আসছে? প্রভু 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 সর্বনাশ হয়েছে প্রভু। এ কি সারথি? সারথি তুমি একা ফিরে এসেছো কেন বলো? প্রাণের ভাইয়ের শত্রুঘ্ন কোথায় বলো? তুমি কি বলবো প্রভু? এক এক করে আমরা 3 দেশ জয় করেছিলাম। অবশেষে বাল্মীকি মুনি তপবনে দুটি বালকের কাছে আমাদের ছোট রাজার নিয়ম। সারথি, ওরে সারথি, কেন তাকে পাঠিয়েছিলাম আমি যুদ্ধে? সেই যুদ্ধ হতে ফিরে এলো না প্রাণের ভাই শত্রুঘ্ন। আজ আমার কি হলো? আজ আমার কি হলো? প্রাণের ভাই শত্রুঘ্নকে আমি হারিয়ে ফেললাম। দাদা দাদা সবই শুনেছি দাদা, আমাদের আদেশ দাও দাদা, আমাদের আদেশ দাও। এখনই গিয়ে সেই বালক যুগলকে আমরা নিধন করে আসবো। না লক্ষণ, নিধন নয়, তোমরা যাও সেই বালক যুগলকে বন্দি করে নিয়ে আসবে আমারই কাছে। আমি দেখব সেই বালক দুটিকে। চলো সারথি, কোথায় সেই বালক যুগল নিয়ে চলো। প্রাণের ভাই শত্রুঘ্নকে আমি হারিয়ে ফেললাম। যুদ্ধের বাজনা বাজছে, মনে কোনো বীর আসছে যুদ্ধ করতে। যে আসবে না কেন আমি ছেড়ে দেব না।
কিছুতেই ছাড়বো না। সারথে কোথায় সে বালক যুগল? ওই যে প্রভু, ওই সে বালক যুগল, ওই যে বালক। ওরে বালক, তোদের পরিচয়টা কি একবার আমাকে বল। মায়ের নাম কি? মা আমাদের ভাবে পিতা কেহ নাই, মুনির বরদা পুত্র আমরা দুটি ভাই। তোমার পরিচয়টা বলো। আমার পরিচয় রাজা দশরথের পুত্র, আমার নাম লক্ষণ। একটা কথা শোনো, সব কথা আমি শুনেছি দাদুর কাছে। সূর্পনখা নৈক মোড়া, সূর্পনখা নৈক মোড়া কাটিবে নাক চুল, কুম্ভকর্ণ নৈক মোড়া নিদ্রা জবঘুম। সূর্পনখা নাসিকা ছেদন করেছিলাম, কুম্ভকর্ণকে বধ করেছিলাম। ওরে ওরে বালক, তোরা এই কথা কেমন করে জানলি? দাদুর কাছে সব লেখা আছে। দাদু? কে তোমাদের দাদু? বাল্মীকি মুনি আমাদের দাদু। তাই বুঝি বালক? ঠিক আছে, অশ্ব ছেড়ে দাও, নিয়ে চলে যাই। না না না, এটা আমাদের খেলিবার অশ্ব হয়েছে, এখন অন্য অশ্ব দেব, কিন্তু এই অশ্ব ছেড়ে দাও, এটা যজ্ঞের অশ্ব। এই অশ্ব বন্ধন করে যুদ্ধ করতে হয়। আমরা যুদ্ধ করব, তোমার মতো বীরকে পিপিলিকার সমতুল্য করি আমরা। ওরে বালক, হয় তবে দেখি, পিতা বাক্যে নাহি প্রয়োজন। দেখেছ, আর একবার এসেছিল, তাকে জমের ভবনে পাঠিয়েছে, আর মনে হয় কেউ নেই। আছে, ভরতবীর জীবিত আছে। তোমার নাম ভারত? হ্যাঁ, আমার নাম ভরত। তোমাকে ভারত ছাড়া করব। হয় বালক, দেখে কত শক্তি। দাদা আজকে যুদ্ধ করব না, মায়ের কাছে যাব, খুব খিদে পেয়েছে। চলো চলো চলো। কিন্তু ভাই, মা যদি আমাদেরকে রক্ত দেখে কি বলবো? কিছু বলবে না, চুপচাপ থাকবে। যা বলতে কুশ বলবে, তবে চুপ করে থাকবে। সত্যি কথা যেন বলো না, সূর্যবংশের রাজাদের সঙ্গে যুদ্ধ করেছি। বারবার কেন ধনুকের টঙ্কার কানে ভেসে আসে জানি না, তবে কি কোনো বিপদ হলো? লবকুশ গেছে, এখনো কেন আসছে না জানি না, কেন দেরি করছে। মা, মাগো, এখানে তোদের গায়ে শরীরে ধারা কেন? কি হচ্ছে বল বাবা? মা, আমরা না সূর্য বংশে। চুপ বলেছি না, যা বলতে আমি বলে চুপ করে থাকবে। মা, জঙ্গলে কত রাজারা আছে, আমাদের যুদ্ধ করতে চাই। ও মা, একটু আশীর্বাদ করো না। যুদ্ধ করতে নেই বাবা বড়দের সঙ্গে। সত্যি যুদ্ধ করবো নাকি? একটু আশীর্বাদ করো। আশীর্বাদ করছি, তোদের সঙ্গে যারা যুদ্ধ করতে আসবে তারা একে একে পরাজিত হবে। দাদা, যেটু কাঁচা ছিলাম, মায়ের আশীর্বাদ পেয়ে পেকে গেলাম। চলো চলো মা, খেতে দেবে, খিদে পেয়েছে। চলো 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 চলো। লক্ষণে ভরতে গেছে, এখনো পর্যন্ত তাদের কোনো সংবাদ আমি পেলাম না। জানি না মনটা তো কুগাইছে কেন আমার, কিছু বুঝতে পারছি না আমি। প্রভু, 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 একে সারথি, তুমি একা ফিরে এসেছো কেন? প্রাণের ভাই লক্ষণে ভরত তারা কোথায় বলো? কি বলবো প্রভু, বালক যুগলের কাছে ওরা নিহত না।
কেন আমি করেছিলাম যজ্ঞের আয়োজন? যজ্ঞ হেতু বললো আমার ভাই 3 জন কিনে বসবো আমি রাজ্যপটে, আর আমি বসিব রাজ্যপটে, আর আমি কি কোখানে করেছিলাম যজ্ঞের আয়োজন, যজ্ঞ হেতু করলো আমার ভাই 3 জন। ভাই ভাই বলে লোকে ভাই বড় ধন, গুণের ভয় না থাকিলে বৃথাই তার জীবন, এনে এর সুমন্ত বাহু ছেদনে করে, বাহু ছেদন করে আমি ভাই শোক পসরে, বিপদকালে কোথায় রইলে পবন নন্দন, দেখা দিয়ে প্রাণ রাখো পবন নন্দন, হন হন বলে ডাকে হে মোর গোসাই, যে হনুকে ডাকছো প্রভু সে হন তো নয়, বারে বারে নিষেধ করেছিলাম শোনাও শুনিলে না, সূর্য বংশে কোনদিন যজ্ঞ মানে না, বনের বা নরয় আমি বনে চলে যাব, সাধন বল থাকে যদি বনে বসে পাবো, তাই বলি একে একে সবাই যখন পরাজিত হচ্ছে এখানে যুদ্ধ বন্ধ করে দিলে হয় না? হনুমান তুমি এমনি করে ভেঙে পড়ো না, তুমি এখন সবাইকে নিয়ে যাও, ওই বালক যুগলকে বন্দি করে নিয়ে আসবে। যাব প্রভু যাব, মায়ের কাছ থেকে আগে আশীর্বাদ আমি নিয়ে আসি। দাঁড়া হনুমান, কি হলো প্রভু? তোর মা যে নেই কেন? মায়ের কি হয়েছে? তোর মাকে জমে নিয়েছে। জম? যমরাজের এত সাহস? আমি যমরাজের কাছ থেকে ছিনে আনতে চললাম। দাঁড়া হনুমান দাঁড়া, সে জমকে জানিস কে? সে জম হলো তোর, আমি বুঝতে পারছি না। সে জম হলো আমি না, বিনা কারণে তোর সীতামাকে বনে দিয়েছিলি, বিনা কারণে সীতাকে দিয়েছি বনে। প্রভু হলো না, প্রভু হলো না। মায়ের আশীর্বাদ যখন পেলাম না, আমার মনে হচ্ছে যুদ্ধে জয়লাভ করতে পারবো না। তবু আমি যাব, তবু আমি যাব, প্রভুর আদেশ আমি পালন করব। জয় প্রভু রামচন্দ্র, জয় প্রভু রামচন্দ্র, জয় প্রভু রামচন্দ্র। সারথি আমাকে নিয়ে চলো, কোথায় সে বালক যুগল? এইবার দেখব আমাদের সঙ্গে কে যুদ্ধ করতে আসে। যে আসুক না কেন তাকে ফিরে যেতে দেব না। দেখি কে আসে। জয় প্রভু রামচন্দ্র। দাদা, ও দাদা দেখো না, টিকটিকের বাচ্চা যুদ্ধ করবে আমাদের সঙ্গে। কি আমি টিকটিকের বাচ্চা? আয় দেখি কত শক্তি, আয় দেখে কত শক্তি, যুদ্ধ করবি আয়।
সে তো মার নাম করলো কেন? তবে কি সেই গর্ভে এলো সে জনম? তাই ছেড়ে দিলাম। দেখি আয় বালক এবার কত শক্তি। জয় প্রভু রামচন্দ্র, জয় প্রভু রামচন্দ্র, জয় প্রভু রামচন্দ্র। জয় প্রভু রামচন্দ্র। তোকে ব্রহ্মজালে বন্দি করবো, দেখি ব্রহ্মজালে বন্দি করবোই করবো। এই ব্রহ্মজালে বন্দি করলাম। ব্রহ্মজাল আমি ছিঁড়তে পারি, ছিঁড়বো না তো মায়ের সঙ্গে দেখা করব। এই কি বলছিস রে মনে মনে? দেখে দাদা আজকে আছে যুদ্ধ করতে, নিশ্চয় কেউ আরো আছে। একে হনুমান, তুমিও বন্দি? প্রভু আমাকে বন্দি করেছে প্রভু। ওরে মানো, তোদের পরিচয়টা কি একবার বল। মায়ের নামটি মা আমাদের, ভাবে পিতা কেহ নয়, মুনির বরদাপুত্র, আমরা দুটি ভাই। তোমার পরিচয়? রাজা দশরথের পুত্র, আমার নাম রামচন্দ্র, অযোধ্যায় আমার নিবাস। ও, তোমরা প্রতি সতী মায়ের সন্তান? হ্যাঁ বলো, গায়ে দেখে কত শক্তি। এবার ব্রহ্মবান ছুটছি। এই প্রাণ জয় সীতা। যুদ্ধ আমাদের আজকে এখানে শেষ। চলো রাজাবরণ খুলে নিয়ে যাই। আর হনুমানকে মায়ের কাছে নিয়ে যাবো। আয় আয় হনুমান। যাবো না। চলাই বলছি, চলাই না। চলাই। তাই তো বারবার ধনুকের টঙ্কার কেন কানে ভেসে আসছে? লবকুশ কেন এখন আসছে না জঙ্গল থেকে? কিছু বুঝতে পারছি না। মা দাঁড়াও, আসছে মা। হনুমান, তোমার এ বেশ কেন? বলো কি হয়েছে? কেমন আছে আমার প্রভু? কেমন আছে দেব লক্ষণ, ভরত, শত্রুঘ্ন? কি বলবো মা, সেই বালক যুগলের কাছে ওরাও নিহত। কি কথা শোনালি? ওরে কুসন্তান, তোরা একে করেছিস? আমার সেটা তোকে মুছে দিয়েছিস। ওরে আমার স্মৃতি সিঁদুর মোছাইলি রে, ওরে ও কি ওরে কুসন্তা মা খসে পড়ল হাতের শাখা।
চলো মা, ওই চেয়ে দেখো। প্রভু প্রভু কথা বলো প্রভু। উঠো উঠো প্রাণনাথ, তুমি উঠে কথা বলো। শিয়রে আগি কাদের তুমি নয়ন মেলে দেখো রে কুশাতা। তারে দিয়ে যাব তোমার আজটা নাগরি। তারে দিয়ে যাও গো তোমার তোমার জন্মে দুঃখী সীতারে কুশাতা। হনুমান তুমি আমার কথা শোনো হনুমান, বলো মা। কষ্ট হরণ করো। শোনো শোনো হনুমান রে, তুমি শোনো আমার কথা। কষ্ট হরণ করে রে, তুমি সাজাও পাঁচ তারে কুশাতা। চারি চিতা চারি ভাইকে তুমি রাখো ঠাই ঠাই। অগ্নিতে পুরিব আমি রে, পূর্ব প্রভুর চারি ভাই অরে কুশাতা। সপ্তবার্ধ দক্ষিণ করি করি জনগণনন্দিনী। তিষ্ঠ তিষ্ঠ বলে ডাকে রে, ডাকে বাল্মীকি মুনিরে কুশাতা। কৃষ্ণ মা, কৃষ্ণ। বাবা বাবা এ আপনি কি করেছেন? মা কাঁদিস না মা, তোর চোখের জল আমি দেখতে চাই না মা। তুই এদের নিয়ে কুঠিরে ফিরে যা, আমি সবাইকে বাঁচিয়ে দেবো, কথা দিলাম। তাই করুন বাবা। এসে লবকুশ কুমণ্ডলের জল দিলাম গায়ে ছড়া, মরেছিল রামচন্দ্র, একে একে সবাই হয়ে যাও। ধর, 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 ধর। ক্ষান্ত হও রামচন্দ্র, তোমরা ক্ষান্ত হও। এইবার গিয়ে যজ্ঞ সম্পূর্ণ করবে। কেমন করে যজ্ঞ সম্পূর্ণ করব? আমরা তো যুদ্ধে পরাজিত হয়েছি। কে বলেছে যুদ্ধে পরাজিত হয়েছ? তোমরা পিতা পুত্রের যুদ্ধ করেছো, সূর্য বংশের গৌরব হয়েছে। তোমরা চলে যাও, লবকুশকে নিয়ে, হনুমানকে নিয়ে, মা সীতাকে নিয়ে তোমার ওখানে আসবো, যজ্ঞ হবে সম্পূর্ণ।
আসুন মহামণি সবাই। অশ্ব নিয়ে এসো এখানে সারথি। চল চল। হে মহামণি, আপনারা যজ্ঞ সম্পূর্ণ করবেন আজ। ওম অগ্নং স্বাহা, ওম অগ্নং স্বাহা, ওম অগ্নং স্বাহা। সাধু সাধু সাধু। লবকুশ, যে গানটি শিখেছিলাম সেই গানটি একবার শোনাও। জয় জয় রঘুপতি রাম